হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো ঝুঁকি বারটেক সুইং মেশিন LK1900 BSS। ভিউয়ার্স, মেশিনটি রানিং চলন্ত অবস্থায় যদি কখনো সুতা কেটে যায় কিংবা নিডেল ভেঙে যায়, এমত অবস্থায় মেশিনটি আমরা কিভাবে জায়গায় স্টপ করব সেই প্রোগ্রামটি আজ আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাবো। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে মুড কিপটি আমরা প্রেস করেছি, তারপরে ইডেট বাটনটি আমরা প্রেস করেছি, মেমোরি সুইচ অনে আমরা প্রবেশ করলাম, তারপরে UO 31 যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামে আমরা প্লাস এবং মাইনাস বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার লকটি এখন বর্তমানে আনলক হয়ে গেছে এবং প্রোগ্রামটি সামনে চলে এসেছে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোশন সেটিং অফ টেম্পোরারি স্টপ বাটন। ভিউয়ার্স, এই বাটনটি আমরা টেম্পোরারি স্টপ বাটন হিসাবে ব্যবহার করব। ভিউয়ার্স, তারপরে আমরা লকটি খুলে দিয়েছি, তারপর আমরা রেডি বাটনে দুইবার প্রেস করব। প্রেস করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি সুইং অবস্থায় জায়গায় দাঁড়িয়ে গেছে। ভিউয়ার্স, এখন আপনারা যদি রিসেট বাটনটি আছে, রিসেট বাটনটিতে দুইবার প্রেস করেন, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি যে জায়গায় ছিল এখানে সেলাই বন্ধ হয়ে গেছে এবং মেশিনে সুতা কেটে মেশিনটি জায়গায় দাঁড়িয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা আবার দেখুন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমার মেশিনের ডিসপ্লের যে রিসেট যে বাটনটি আছে, রিসেট বাটনটি মোশন সেটিং অফ টেম্পোরারি স্টপ বাটন হিসেবে কাজ করবে। ভিউয়ার্স, এই প্রোগ্রামটির কাজের সুবিধা হচ্ছে, যদি আপনার গার্মেন্টসের মাঝখানে যদি নিডেলটি যদি ভেঙে যায় তাহলে আপনার গার্মেন্টস প্রোডাক্টটি ড্যামেজ হবে না এবং কোনো সমস্যা হবে না। আর যদি সুইং অবস্থায় সুতা কেটে যায় বা নিডেল ভাঙে যায় তখন আপনারা দেখতে পাবেন যে হয় গার্মেন্টসের কোয়ালিটি ভালো হবে না কিংবা গার্মেন্টসটি ড্যামেজ হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এ ধরনের নতুন নতুন যদি ভিডিও আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে বাজিয়ে দিন পরবর্তীতে এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।